দর্শক, কি অবস্থা সবার? সবাই আশা করি ভালো আছেন। আজ আবারও চলে এলাম আপনাদের মাঝে। বাংলাদেশ ব্যাংক স্টাফ কোয়ার্টার থেকে আমি নেইমার ফাহিম জুনিয়র বলছি। আর আজকে আপনাদের সাথে আরেকটা নতুন খেলার সাক্ষী হতে যাচ্ছি। বর্ণ সবসময় বর্ণর দেখতে পাচ্ছেন খেলাটা একটু আপনারা যে ভিন্ন গতিতে এখানে হয়, এটা আপনার স্বাভাবিক যে ব্যাপার। ছেলেটা, এই যে সাকিব সাকিব, জোরে এই মেরেছিল। সাকিব ছেলেটা কিন্তু অনেক সাইজে ভালো ছোট মেরেছো হতে তুমি, পারে, ধন্যবাদ। কিন্তু তার খেলাধুলা এবং তার শটগুলো কিন্তু অনেক বড়। এই চেক শার্টের এই ভাইয়ের আমি নাম জানি না, ইনি সাদার সাথে চেক পরিছে, এটাই সমস্যা। আর সাথে আছে বল পাস দিয়ে দিল, এই যে বর্ণর কাছে বল পাস দিল। এই যে বর্ণ, এই যে ছেলেটা, এই ছেলেটার কথা আপনার এক লাইনে আমি বলতে পারবো না, এর জন্য আমি দুঃখিত, কারণ এক লাইনে বলার মতো ছেলে না। সে খুব সুন্দরভাবে পাসটা দিয়ে দিল সফলতার আক্রমণ সাথে। চেষ্টা। এই ভাইয়ের নামও জানি না, আর গোলটা হয়ে গেল। আমি যেটা বলতেছিলাম, এই যে রাতুল দি গ্রেট, গোট বেস্ট অফ, হিজা গোলটা গ্রেটেস্ট ধরতে অফ পারলো না। অল টাইম হয় সাকিব। আবারও পাস দিছে তৌফিক, এই যে তৌফিক, আরে এই তৌফিক ধর। ছেলেটা কে দেখেন, এর দুইটা পা, ওর দুইটা, ওর উপরের শরীরের থেকে ওর দুই পায়ের ওজন আসছে বেশি। ঠিক আছে, এই দুই পায়ের যে ওজনটা, এই দুই পায়ের ওজন দিয়ে সে ওই হালকা বলটা ধরতে পারবে না, এটাই সাকিব এই তো স্বাভাবিক। লাইন পাইছো। এই গেরুয়া সাকিব সব সময় দেখেন গেরুয়ার মতো দৌড়াচ্ছে, ওই যে ওই সাকিব যে এই যে ওই মার। যে বর্ণকে দেখুন। বর্ণ কিন্তু এইটা স্বাভাবিক ব্যাপার, সাকিব এই বর্ণ যে রিল্যাক্স, ওর পড়ে ওর গেছে পড়ে শরীর গেছে। যেরকম মোটা, ও দৌড়ায়ও সেরকম ভাবে। তো দুইজন রয়েছি। বলেছি আপনাদের আগেই, আবারও মনে করিয়ে দিই, পুরো ম্যাচটার মধ্যে ওই এক বর্ণই অনেক উত্তেজিত একজন প্লেয়ার। না 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 না। ও এই যে কোপ বোনাস, কোপ। বোনাস অনেক ভালো একটা ছেলে, খুব নিরিবিলি একটা ছেলে। সে সব সময় খুব নিরিবিলি খেলার চেষ্টা করে, ফ্রেশ খালি কি খেলার খাবো চেষ্টা করে, আজকে কোনো বুঝলাম না, ফাউল দেবো না। দেওয়ার চেষ্টা করে না। এবং সে অল্প বয়সে অনেক কিছু ফেলে ও দিয়েছে। মানে অনেক তৌফিক। কিছু ফেলে দিয়েছে বলতে হচ্ছে আপনার ইয়াটা ফেলে দিছে, কি বলে ওকে, ভাই আমি ওর বুঝতে পারিনি খেলাধুলার যে ওখান দিয়ে যে চলে আসবে। আগ্রহটা, এটা সরিয়ে ফেলেছে, ফেলে দিয়েছে। মার বেশিরভাগ সময় সে ফাঁকা দিয়ে। পড়াশোনা নিয়ে ব্যস্ত আরে থাকে। তৌফিক কি যেদিনই রে, ওনাকে আমরা খালি অ্যাটাক খাতে অ্যাপয়েন্টমেন্ট খাতে নিতে মরে যাই, যাস। সেদিনই সে বলে তার প্র্যাকটিক্যাল আছে, তার স্যার আছে, যে বিভিন্ন ধরনের সে এক্সকিউজ দিয়ে থাকে। হ্যাঁ, এর জন্যই আর কি আমরা তাকে সবসময় আমরা পাই না, সে রেগুলারিটি মেনটেন করতে পারে না, আর তার অ্যাপয়েন্টমেন্ট আমরা পাই। এই দেখুন সাবাস যে বেস্ট গোলকিটা, হিজা। গোলকি হচ্ছে আমাদের পুরো কলোনির মধ্যে একটা টপ বলতে গেলে গোলকি সে। তার নাম এমডি আবদুল্লাহ, আমরা তাকে হিজা বলে ডাকি। তার আর একটা ডাক নাম হচ্ছে হিজারুল মার্টিনেজ, যেরকম হিজারুলও ও সেরকম। বেস্ট। তার পায়ের ফাঁক শিট শিট দিয়ে শিট শিট গোল শিট শিট শিট। ঢোকা এক রকমের অনিশ্চিত। না না। ওই যে বল ধরতে যাচ্ছে সাদা গেঞ্জি পরা আবির, মেসির সেটা ভাঙা ফ্যান। ঠিক আছে, এটা মানতেই হবে। আবির সব আমরা একদম দিছে। সে এইভাবেই খেলার চেষ্টা করে। ঠিক আছে, সে সবসময় মেসির মতোই আবির খেলার চেষ্টা করে এবং মেসির মতোই নিরিবিলি থাকার তৌফিক চেষ্টা আসি। করে। ওকে আমরা বলি লিওনেল আবির। এই এই ছেলেটা সবসময় খুবই নিরিবিলিভাবে স্কিল ডেভেলপ করে না এবং ঠিক ঠিক খেলার খারাপ চেষ্টা ঠিক। করে। কিন্তু সমস্যা হয়েছে কি, যে আমাদের এই প্লেয়াররা এক একজন এক এই এক যে ধরনের কমান্ডার, ও যার কারণে ও রে। নিজেরাই নিজেদের মতো করে খেলার চেষ্টা করে। কারোর সাথে পাস দিয়ে বন্ডিংটা বজায় রেখে যে খেলবে, সেটা কিন্তু তারা করে না। বলতে না বলতেই আরে একটা গোল আবারও খেয়ে গেছি। আমি তো বললাম যে গোল তো খেতে হতোই, কারণ ওই পাশে দাঁড়ানো দামড়া খাসি, এই পাশে দাঁড়ানো দে মনে ঠেলা দে করেন ঠেলা দে। যে খরগোশ। তাহলে কি হবে? হবে না। সাবাস ঠিক আছে। ওই দেখুন, আহ, আহ, বাছুরের সাথে ষাঁড়ের গুঁতো খেয়ে বাছুর বুট হয়ে পড়িছে। এটাই স্বাভাবিক ব্যাপার, এটা এটা তো হবেই, যে ওর যে মোটা পা, এই কোনোভাবেই সম্ভব না। এই যে লাফ দিতে পারতো কিন্তু এখানে আমাদের তৌফিক আহমেদ, কিন্তু তৌফিক কিন্তু এখানে লাফ দেয় নাই, কারণ কি, তার পা শরীর যে অবস্থা, ঠিক আছে, ওর শরীরের ঠ্যাঙে যে পরিমাণ চর্বি জমিছে, তাই দিয়ে আপনারা মনে করেন যে বিভিন্ন ধরনের সাবান তৈরি করে ফেলতে পারবেন। আমার চেয়েও আগে খারাপ যেরকম অবস্থা। লোকাল চর্বির সাবান পাওয়া যেত, সেই রকম। আস্তে আস্তে, হাত পা ভাঙা যাবে না। একদম বিপজ্জনক জায়গায় আছে বর্ণর,
কাছে পাস, ওটা আর পাওয়া যাবে না। ওই যে যা বলতেছিলাম যে বর্ণর কাছে বল আসলেই সেই বর্ণ সে বল পারবে না, সে বল ওইটা গোল পোস্ট তো দূরে থাক, গোলের পিছনতে ভরে দিছে, নারকেল গাছের পিছন দিয়ে। এটাই হয়, ঠিক আছে, এটা নিয়ে কিছু বলার নাই। এবারে তৌফিক বলটা ধরেছিলেন, পারে নাই, সেই একই কথাই বলতে হবে। ওর পা যেভাবে চলে সেভাবে আসলে ওর পা যতটা তাড়াতাড়ি চলে তার থেকে বেশি তাড়াতাড়ি চলে কচ্ছপের কচ্ছপের দৌড়। সেজন্য এটা নিয়ে আমি বেশি কথা বাড়াতে চাই না। কিন্তু তারা কিন্তু সবাই বিভিন্ন জায়গা থেকে আসছে, ঠিক আছে, কেউ আসছে ঝিনাইদহান, কেউ এসেছে চুকনগরিয়ান, কেউ আছে নিরালানিয়ান, ঠিক আছে, বিভিন্ন আহ, জায়গা থেকে তাদেরকে হায়ার করা হয়েছে। তারা কিন্তু সবাই পেইড প্লেয়ার, তাদেরকে কিন্তু কোনো ফ্রি আমরা খেলাচ্ছি না, তাদেরকে আমরা টাকা দিচ্ছি, তাদেরকে আমরা ফ্লাইট ভাড়াটা প্রোভাইড করি, এছাড়া কিছুই না। এখান থেকে আপনার ব্যাংক কলোনির সামনে থেকেই আমরা অটোর ফ্লাইটটা পেয়ে যাই, অটোতে করে তাদেরকে বাসায় পাঠিয়ে দিই, যে যার স্থানে আবার চলে যায়। আশা করি আজকের খেলার গুরুত্বপূর্ণটা তো আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কত গুরুত্বপূর্ণ প্লেয়ার নিয়ে সবসময় খেলাধুলা করে থাকি। আর এই যে বলতে না বলতেই সুনন্দ বিশ্বাস, এই ছেলেটা বলেছি খুবই রোগা পাতলা একটা ছেলে, ঠিক আছে, সেও কিন্তু মেসির সেটাভাঙা ফ্যান, কিন্তু সে মেসির মতো ওই রকম স্বাস্থ্যবান বা ব্যালেন্সড নিজের শরীরে আয়ত্ত করতে পারেনি। সে খুবই পাতলা রোগা একটা ছেলে, যে কারোর ধাক্কা খেলে, এমনকি বাতাস একটু জোরালো হলেও সে পড়ে যায়। আর বল নিয়ে সে যখন দৌড়ায় তখন একটু আমরা রিস্কে থাকি। আপাতত ম্যাচের যে ফলাফল যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা 2টা গোল খাইছি, একটাও দিতে পারিনি, দেব, আমাদের লক্ষ্য সামনের ম্যাচ, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। আর এইবারে সবার কথা তো বললামই, আর নিজের কথা কি বলবো, নিজের ঢাল তো নিজে পিটানো যায় না। আমি এখানে টপ প্লেয়ার, কলোনির একজন টপ প্লেয়ার বলতে গেলে, বাইরে থাকি, সেখান থেকে আমি নিজের টাকায় আইসি, কেউ আমার টাকা দেয় নাই। তারপরেও আমি খেলতে ভালোবাসি, তাই চলে আসি সবার মাঝে। আমারে ওরা ডাকে না, আমি বাইরেই দাঁড়ায় থাকি, আমি প্রত্যেকদিন কারোর পারমিশন ছাড়াই চলে আসে, জোর জবরদস্তি করেই আমার খেলা লাগে। তবে আজকে এ পর্যন্তই, আর ম্যাচটা হেরে গেছি, সমস্যা নেই, আমরা জিতবো। এভাবে হারতে হারতেই হয়তো বা একদিন আমরা চলে যাব আমাদের সফলতার দরজার সামনে। ততদিন পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে দোয়া করতে থাকুন, এবং সাথে থাকুন কলোনির সকল ছেলেপেলের সাথে। আর সামনে যেন আরও ভিডিও বানাতে পারি সেদিকেও আপনারা একটু আগ্রহী হবেন, যেন আপনাদের সাপোর্ট পেলেই আমরা আগাতে পারি, এই দিকটা একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ, টাটা।